খুব এনজয় করছি। মানুষ বাড়ির দরজায় বেরিয়ে আসছেন, কেউ ফুলের মালা পরাচ্ছেন, কেউ মিষ্টি খাওয়াচ্ছেন। হ্যাঁ, একদম রবিবার, জমজমাট রবিবার। তারপর একটু করে চড়ছে পারদ, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিধানসভা ভোটের তাপ উত্তাপ। মার্চ মাসের শেষে রবিবাসরীয় ছুটির দিন সকাল থেকে পাণ্ডবেশ্বর বিধানসভা অন্তর্গত জেমুয়া শহরাঞ্চলে জমজমাট প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। এক কথায় বলে দিচ্ছে, এই বিধানসভায় এবারের লড়াইটা উপভোগ করছেন সাধারণ ভোটাররা। ভোট প্রচারের দিন একটু একটু করে কমছে, তাই সূর্যের তপ্ত চোখ রাঙানিকে উপেক্ষা করেই এদিন জেমুয়া শহরাঞ্চলের অলিগলি চলল তৃণমূলের জোরদার প্রচার। ঘাসফুল শিবিরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী মন দিয়ে সারলেন তার জনসংযোগে, কথা বললেন ভোটারদের সঙ্গে। তবে এ প্রচার অন্য ধাঁচের। তৃণমূল প্রার্থীর এদিনের প্রচার ছিল একটু অন্যরকম। সরাসরি মানুষের ড্রয়িং রুম বা ফ্ল্যাটের অলিন্দে পৌঁছে দিলেন নিজের প্রচার। তবে একটা বিষয় বোঝাই যাচ্ছে, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন বাড়ছে প্রত্যাশার চাপ। কিন্তু পাণ্ডবেশ্বরের বিধানসভার এই প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা কার্যত অন্যান্য প্রার্থীদের থেকে তাকে কয়েক কদম এগিয়ে রাখছে। কারণ ফ্ল্যাট বাড়ির ব্যালকনি থেকে গৃহবধূদের আশীর্বাদ কিংবা বয়োজ্যেষ্ঠদের শুভেচ্ছা সব মিলিয়ে জেমুয়ায় তৃণমূল প্রার্থীর প্রচারে। তবে বিরোধীরাও যে তাদের প্রচারের রণকৌশল সাজাচ্ছে সেটাও ঠিকই। তবে রবিবারের জনজোয়ার বুঝিয়ে দিল পাণ্ডবেশ্বর বিধানসভা জেমুয়ায় তৃণমূলের পায়ের তলার মাটি কতটা শক্তিশালী। জমজমাট প্রচার জেমুয়া অঞ্চলের শহরাঞ্চল, পাণ্ডবেশ্বর বিধানসভার এটা অন্য দিকে, এটা কি বলবেন আপনি? একদম খুব এনজয় করছি। মানুষ বাড়ির দরজায় বেরিয়ে আসছেন, কেউ ফুলের মালা পরাচ্ছেন, কেউ মিষ্টি খাওয়াচ্ছেন। হ্যাঁ, একদম রবিবার, জমজমাট রবিবার। তারপর স্বাধীন আবার ওর বাড়িতে খাবার ব্যবস্থা করেছে। হ্যাঁ, এবং আজকে জমিয়ে খাওয়া, জমিয়ে ঘোরা, ভোটারের সঙ্গে দেখা, আর এই মানুষের সরা আপনার আশীর্বাদ যেন পাই। মানুষের কিরকম সাড়া পাচ্ছেন? মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসে সাদরে আমন্ত্রণ করছেন। সবাইকার একটাই ডাক, একবার ঘরে এসে বসুন, এক গ্লাস জল খান। হ্যাঁ, জেমুয়া অঞ্চলের মানুষ আমাকে আগের বারও দুহাত ভরে দিয়েছেন, এবারেও মানুষের দরজায় দরজায় যাচ্ছি। আশীর্বাদ মানুষের কাছে অফুরন্ত পাবো।